আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ছোট্ট দুইটা ওয়ার্ডকে নিয়ে একটু দেখে নিব, একটা ওয়ার্ড একটা ফ্রেজ। এখন দেখো, এই যে বিকজ বলতেছি এবং বিকজ অফ বলতেছি, এই দুইটা নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি কনফিউশন তৈরি হয়। এখন কখন কি হয়, বিকজ কখন আর বিকজ অফ কি? মাথায় রেখো, বিকজ যখন বসে তখন সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর যখন আমরা বিকজ অফ বলি তখন সেটা সিম্পল সেন্টেন্স হয়। কি হয়? সিম্পল সেন্টেন্স। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে যে আই ডিড নট আই ডিড নট আই ডিড নট অ্যাটেন্ড আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমি মিটিং এ অংশগ্রহণ করি নাই, বা অংশগ্রহণ করি নাই কেন? because 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 I was sick. I was sick, আমার অসুস্থতার কারণে। সো এখানে দেখো ফাইনাইট ভার্ব কয়টা? এখানে ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং একটা, আবার আই ওয়াজ, এই যে এই ওয়াজটা হচ্ছে হলো কিন্তু আমার বাক্যে ফাইনাইট ভার্ব, এবং এইটা কিন্তু দুইটা আলাদা আলাদা ক্লজকে কি করতেছে? জোড়া লাগাচ্ছে, সম্পর্ক স্থাপন করতেছে। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পলে কনভার্ট করি তাহলে কি আসে? বিকজ বিকজ অফ my illness because of my illness I did not attend the meeting. I did not attend the meeting. লক্ষ্য করো, এইখানে কিন্তু এই যে বিকজ অফ মাই ইলনেস, এই এতটুকু অংশ কিন্তু আমার ফ্রেজে কনভার্ট করছি, এবং আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং এইটা হচ্ছে আমার কিন্তু এখানে এখানে এইটা হচ্ছে হলো আমার একটা ক্লজ। ঠিক আছে, এইটা ফ্রেজ আর এইটা ক্লজ। সো এখন এই এতটুকু ফ্রেজ থাকার কারণে আসলে যে সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে ব্যাপারটা এমন না, সেন্টেন্সটা সিম্পলেই আছে। সো আমরা পরিষ্কার ধারণা পেলাম, বিকজ ব্যবহার করা হয় কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, আর বিকজ অফ ব্যবহার করা হয় সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে। সো নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।